বিরিয়ানি রিভিউ সরব সেরা। আজকে আমরা রান্না করবো বিরিয়ানি। বিরিয়ানি রান্না করার জন্য যা যা আর কি আমার লাগবে সব কিছু আমার গোছানো শেষ। চাল, মশলা, মাছ, এখানে আছে আদা, জিরা, এই হলো রসুন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তেজপাতা, পরিমাণ মতো আদা, পরিমাণ মতো জিরা বাটা, পরিমাণ মতো রসুন বাটা। মাংস কষানো হচ্ছে, তো মাংস কষাতে একটু সময় লাগবে। এই ফাঁকে আমি সালাদগুলো তৈরি করে ফেলি। সালাদের জন্য ধনিয়া পাতা, পেঁয়াজ কচি, একদম দেশি শসা, আর নিয়েছি কাঁচামরিচ আর লেবু 1 পিস। এগুলোর মধ্যে লেবু যে রস আছে রসটা মিক্স করে দেব। এই হলো আমার সালাদের আইটেম। তো সালাদটা এখন কাটাকাটি করবো, আপাতত দেখাতে পারছি না, কাটাকাটি শেষে তারপর দেখাবো। এই সালাদ হলো কাটা শেষ। তো সালাদটা কেমন হবে আপনাদের মনে হয় জানাবেন। সরিষার তেল দিয়ে দিব এর মাঝে, সরিষার তেল দিয়ে তারপরে মিক্সড করা হবে। এই হলো সালাদের ফাইনাল লুক, সরিষার তেল আর লবণ মিক্সড করার পর যা একটা গ্রাম বের হয়েছে। সালাদ কাটতে কাটতে আমার মাংস কষানো শেষ। এই হলো মাংস কষানোর পর। তো এখন চাউল দিয়ে দেওয়ার পালা। চাউল কষাবো, এর জন্য হালকা করে তেল দিয়ে নিলাম। চাউলটাকে আগে ভাজবো ভালো করে, তারপর এখানে যে গরম পানি আছে গরম পানি দিয়ে চাউল ফুটাবো। চাউল দিয়ে দিয়েছি, চাউলটাকে এখন ভালো করে ভাজা ভাজা করবো ফোটানোর জন্য। চাউল কষানো হচ্ছে, এদিকে যে খাওয়ার লোক হাজির। দিয়ে দিলাম পানি, ঢেকে দেবো, দেখা যাক কতক্ষণ লাগে চাউল ফুটতে। চাউল প্রায় হয়ে গেছে, এখন মাংস দিয়ে দিব। এই হলো মাংস মিক্সড করা শেষ। এখন রেখে দিব 10-15 মিনিট। কিশমিশ আর কাঠবাদামগুলো দিয়ে দিলাম। বেরেস্তা করি না, কারণ বেচালার মানুষ, এত ঝামেলা ভালো লাগে না। বিরিয়ানি প্রায় শেষের দিকে, আর 2-3 মিনিট। এদিকে খাওয়ার লোকজন সব হাজির। ওটা খালি তেল, মাংস এদের মধ্যে বেশি। বিরিয়ানি রিভিউ সরব সেরা। বিরিয়ানি ঠিক আছে? তোমার বিরিয়ানি ভাই করো কিন্তু বিরিয়ানি দেখা যাচ্ছে না। আছে কিশমিশ ভর আডিনি শরীর দেখা না করে কিন্তু খাইলো এই ডিমটা ভাত খাইছে, এই যে আধা 1 ঘন্টা আগে তোমার দেখাইলাম না, 1 ঘন্টা না আধা ঘন্টা।